হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিনা ট্রু ফার্নিচার লাভার। আগের দিন যে গোলাপ গাছগুলো নিলাম সেটা একদিন পরে আজ কিন্তু আমি লাগাতে বসে গেছি। গোলাপ গাছগুলো দেখলাম অতিরিক্ত হালকা, কোনো ওজনই নেই। কিন্তু পটিং মিডিয়াটা দেখলাম পুরোটাই ধানের তুষ। এই ঝুরঝুর করে পড়ছে, দেখুন, সব ধানের তুষ। আর গোড়ায় সামান্য মাটি, বাকি কিন্তু সবটাই ধানের তুষ, যার জন্য কিন্তু গাছগুলো খুব হালকা ছিল। যাই হোক, আমি এরকম পটিং মিডিয়া দেখে ভাবলাম যে এই গাছগুলোকে বেশি ভারী মাটিতে বসানো বোধ হয় ঠিক হবে না। তাই জন্য আমি পটিং মিডিয়া তৈরি করে নিয়েছি। কোকোপিট আর গোবর সার, নিমখোল আর কিছুটা গঙ্গার মাটি, বেলে দোআঁশ মাটি, এই দিয়ে অল্প মাটিটা দিয়েছি, তাও বেলে দোআঁশ মাটি। আর বেশিরভাগটাই কোকোপিট, গোবর সার আর নিমখোল কিছুটা তো দিয়েছি যাতে ফাঙ্গাস না হয়। এই দিয়ে কিন্তু আমি পটিং মিডিয়াটা ফার্স্টে বানিয়ে নিয়েছি। এবার দেখুন, ফার্স্ট গাছটা বসানো হয়ে গেল। 4টে ছোট ছোট টব নির্বাচন করেছি বাগান থেকেই, প্লাস্টিকেরই, মোটামুটি 6 থেকে 8 ইঞ্চির মধ্যে সব টবগুলো। যেহেতু গাছগুলো ছোটো ছোটো, আগে বড় পটে দেওয়া ঠিক হবে না, তাই ছোট ছোট পট নিয়েছি। ড্রেনেজ হোল বন্ধ করেছি। তারপর 2 ইঞ্চি 3 ইঞ্চি মতো এই পটিং মিডিয়াটা দিয়ে তারপর গাছটা বসালাম। বসিয়ে আবার বাকি মিশ্রণটা দিয়ে খুব ভালো করে চেপে চেপে দিলাম যাতে ভেতরে বাতাস না থাকে, ফাঙ্গাস না হয়। এই যে দেখুন, আরেকটা সেকেন্ডটা খুললাম, সেম খোলার সাথে সাথেই কিন্তু এই যে দেখুন হুড়মুড় করে সব পড়ে যাচ্ছে। হুড়মুড় করে সমস্ত ওই ধানের তুষ কিন্তু পড়ে গেল। দেখুন, গোড়ায় সামান্য মাটি, শিকড় ঝুলছে। আমি কিন্তু এর আগে অনেক অনলাইনে গাছ কিনেছি, এরকম পটিং মিডিয়া কিন্তু আমি আগে দেখিনি, এই প্রথম দেখছি গোলাপ গাছগুলো। তাই আমিও ভেবেচিন্তে একদম হালকা পটিং মিডিয়া তৈরি করেছি, একদমই ওয়েটলেস। টবগুলোর কিন্তু কোনো ওজনই হচ্ছে না। এখন জানি না এর মধ্যে ঠিকঠাকভাবে গাছগুলো সারভাইভ করবে কি না, কারণ গোলাপ গাছ বড্ড সেন্সিটিভ হয়, বড্ড মরে যেতে চায়। গোলাপ গাছকে বাঁচানো একটু ডিফিকাল্টি হয়ে পড়ে আমার জন্য। দেখেছি আমি আগেও লক্ষ্য করে, বেঁচে গেছে 1 বছর 2 বছর, ভালো ফুলও দিয়েছে, তারপর হঠাৎই মরে গেছে। কেন, কী কারণ কিছুই বুঝে উঠতে পারি না। তার আগেই মরে যায়, ডাইব্যাক হতে থাকে, ব্যাস। তাই আমি খুব ভয় ভয় গাছগুলো বসাচ্ছি। গাছগুলো এসেছে মোটামুটি হেলদি, শুধু 3 দিনের জার্নিতে একটু যা ক্লান্ত হয়ে পড়েছে, এই আর কি, একটু ঝিমিয়ে পড়েছে। তাই আমি তো আসার সাথে সাথে প্যাকেট থেকে খুলে রেখেছিলাম আগের দিন, আজকে বসাতে বসে গেছি। পটিং মিডিয়াটা দেখে আমি একটু অবাকই হলাম, তাই চিন্তা করে ভাবলাম যে না, মাটি দেওয়া যাবে না, ম্যাক্সিমামটাই আমি কোকোপিট আর গোবর সার, নিমখোল দিয়ে সামান্য বেলে মাটি দিয়ে কিন্তু আমি পটিং মিডিয়াটা তৈরি করেছি, একদমই হালকা। আর ধানের তুষগুলো যে এগুলোর থেকে পড়ছে প্রতিটা প্যাকেট থেকে, সেগুলো অবশ্যই আমি এই মিশ্রণটার সাথেই মিশিয়ে দিচ্ছি। এই দেখুন, থার্ডটা বসাচ্ছি। তলার ড্রেনেজ হোল 2-3টে খোলাম, কুচি দিয়ে বন্ধ করে নিয়েছি। এইবার 3-4 মুঠ মিশ্রণটা দিয়ে মোটামুটি 2-3 ইঞ্চি ফিল আপ করে নিচ্ছি। তার উপর গাছটা বসিয়ে দিচ্ছি। গাছটা তো প্যাকেট থেকে বার করার সাথে সাথেই প্রত্যেকটা গাছেরই পুরোই ধানের তুষ হুড়মুড় করে সব খুলে পড়ে যাচ্ছে। গাছটার শিকড় বাকড় সবই বেরিয়ে যাচ্ছে, প্রত্যেকটারই একই অবস্থা হচ্ছে। এই যে দেখুন, সমস্ত পড়ে যাচ্ছে। কাজেই এগুলোকে ফেলে বসানোই ভালো। আবার ওইগুলো আমি আবার মিশ্রণটার সাথে মিশিয়েও দিচ্ছি। মিশিয়ে দিয়ে একটা 5 মিশালি মিশ্রণ তৈরি করেছি আর কি। হ্যাঁ, দিয়ে গাছগুলো বসিয়ে যাচ্ছি। বসানোর পর একটু সাফের জল তো অবশ্যই দিতে হবে, নর্মাল জল দেবো না, যাতে ফাঙ্গাস আক্রমণ না হয় শিকড়ে, তাই সাফের জলটাও করে রেখেছি। 4টে গোলাপ গাছ আমি আজকে পরপর একই সাথে বসিয়ে দিলাম।
কারণ একই সাথে এসছে যখন টবও যখন 4টে আমি আগের থেকে ছোট ছোট টব খালি করে রেখেছিলাম, কারণ অনলাইনে চারাগুলো ছোট ছোটই আসে, বড় গাছ তো আসে না, কিছু কিছু গাছ তো ভীষণই ছোট আসে। তাও গোলাপ গাছগুলো সেই তুলনায় একটু সামান্য বড় এসছে। তাও এর জন্য 6 থেকে 8 ইঞ্চি টবই কিন্তু ঠিক আছে। এর থেকে বড় টব দিলে আবার জল বেশি হয়ে যাওয়ার চান্স, মাটি বেশি হয়ে যাওয়ার চান্স, মরে যাওয়ার চান্স সবটাই থাকে। তাই সব রকম দিক থেকে মোটামুটি সাবধান হয়ে আমি গাছগুলো বসাতে নিয়েছি, যাতে কোনো রকম ভাবেই না গাছগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। এরপর জানি না কী হবে, এরপর ভগবানই ভরসা। ভীষণই শখের গাছ আমার, তাই ঠাকুরকে ডাকতে ডাকতে বসাচ্ছি মোটামুটি। যাই হোক, আর লাস্টটা বাকি আছে। এবার এর মধ্যে মিশ্রণটাও আমার অনেকটাই শেষ হয়ে গেছিলো, যার জন্য বেলে মাটিটা একেবারেই শেষ। এই মিশ্রণটার মধ্যে শুধুই মাত্রই কোকোপিট, গোবর সার আর নিমখোল রয়েছে লাস্টটা। তা ভাবলাম এটা দিয়েই বসিয়ে দিই, আর গোড়ায় যেটুকু এর তুষ, ধানের তুষ রয়েছে সেটা তো দিয়ে দিচ্ছি, প্রত্যেকটার মধ্যে দিয়ে দিচ্ছি। প্যাকেট থেকে বার করতেও যার জন্য কোনো অসুবিধা হচ্ছে না, এত হালকা আর এত ঝুরঝুরে, সবই বার করার সাথে সাথে হুড়মুড় করে পড়ে যাচ্ছে। আমি আবার ওইগুলো মিশ্রণটার মধ্যে মিশিয়ে দিয়ে সব এক করে আবার গোড়ায় সেই মাটিটাই দিয়ে দিচ্ছি, সেই মিশ্রণটাই দিয়ে দিচ্ছি। যাই হোক, এইভাবে কিন্তু মোটামুটি আমি 4টে গাছকেই বসিয়ে ফেললাম। এবার দেখার পালা। আজকের দিনটা আমার যদিও ছাদটা গোটাটাই শেড দেওয়া, তবুও আমি একটু রোদের দিক থেকে একটু সরিয়ে ছাওয়ার দিকে আজকের দিনটা রাখবো। কালকে কিন্তু একটু রোদে দিতে হবে, কারণ ছাদে শেড দেওয়া বলে এমনিতেই গাছের টবগুলো কিন্তু এখন জল শুকাচ্ছে না, কিন্তু গাছটা বসানোর পর তো একটু সাফের জল দিতেই হবে। তাই আজকের দিনটা একটু সাইড করে রাখলেও কাল থেকে কিন্তু একটু রোদে বার করে দিতে হবে, নাহলে আবার জল জমে গোড়া পচে যেতে পারে। কারণ আমার ছাদে তো ডাইরেক্ট সানলাইট পড়ে না, ডাইরেক্ট সানলাইট, রোদ মানে রোদ, বৃষ্টি, বাতাস কোনোটাই ডাইরেক্ট হয় না আমার কোনো গাছই, সবটাই ওই ধার থেকে যেটুকু আসে, 3 ধার থেকে, এক ধার তো পুরোই আটকা। যাই হোক, 4টে গাছ বসানো হয়ে গেল। এবার সাফের জল দিয়ে দিলেই কাজ শেষ। এই পটিং মিডিয়ায় আমি প্রথম এইভাবে গাছ বসালাম, মোটামুটি প্রায় সয়েললেস, সামান্য একটু বালি মাটি ছিল, তাও লাস্ট অফটার সময় সেটা শেষ হয়ে গেছিলো। দেখা যাক কী হয়, গাছগুলো কেমন থাকে, ভালো থাকে নাকি কোনো অসুবিধা হয়, সে তো আমার দৃষ্টি থাকবেই। কালকেই এসে আবার ছাদে সবার আগে ওইগুলোই দেখবো। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে, গোলাপ গাছগুলোর প্রতিস্থাপন যদি ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজ অবধি। এবার 4টেতে জল দিয়ে মোটামুটি একটা সাইড করে আজকের দিনটা রেখে দেবো। কালকে শীতের হালকা রোদ, এখন তো শীতের আমেজ পড়ে গেছে, রোদ এখন চড়া নয়, রোদের তাপও কমেছে অনেকটা। তারপর আমার তো শেড আছে, কাজেই যাই রোদটাকু আসে ওইটুকু কোনো ক্ষতিকর নয়। কালকে একটু রোদে দিয়ে দেবো, আজকে জল দিয়ে মোটামুটি ছাওয়াতেই রেখে দেবো। হয়ে গেল 4টে গাছ লাগানো। গোলাপ গাছ আমি মানে প্রত্যেক শীতেই লাগিয়ে থাকি, কতবার ছিল আমার, গোলাপি ছিল, হলুদ ছিল, কিন্তু ওই যে বললাম একটা একটা করে গাছগুলো কেন মরে যায়, কেন কিছুই বুঝতে পারি না। যাকে আজ অবধি, টাটা।